যশোরে কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? এই সংসদে কোনো মার্কা আছে? সরকারের কোনো মার্কা যাবে? মামুনদের কোনো মার্কা আছে? ও সেই মার্কা। শনিবার বেলা 12টায় যশোরের ভৈরব চত্বরে অনুষ্ঠিত 11 দলীয় ঐক্য জোটের পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশ এখন দুই পক্ষে বিভক্ত। একটি পক্ষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দ্বিমুখী রাজনীতির সঙ্গে জড়িত। নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। প্রিয় যশোরবাসী, আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের নীরবে একটা বিপ্লব ঘটে গিয়েছে। আপনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেকটা মানুষের কাছে যান, এবং যারা অন্য প্রতীকের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে তাদেরকেও যদি গোপনে জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা নিরুপায় হয়ে এখন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি। কিন্তু আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ভোটটা আমরা 11 দলীয় ঐক্যবদ্ধ জোট বাংলাদেশ এবং দাঁড়িপাল্লা শাপলাকলিকেই দিব। আপনারা বুঝতেও পারছেন না কি ধরনের একটা নীরব বিপ্লব ঘটে গিয়েছে। আপনারা কৃষক, কামার, শ্রমিক, মজুর, ব্যবসায়ীদের আর্তনাদ, তারা নীরবে নিভৃত, তারা আর্তনাদ করছে, তারা ভয়ে রয়েছে। যদি অশুভ কালো শক্তি, এই চাঁদাবাজ, টেন্ডারবাজ আবার যদি আসে, ব্যবসায়ের পরিবেশ বিঘ্নিত হবে, আবার চাঁদা দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সেজন্য তারা চাঁদার থেকে নিস্তার চায়। অন্যদিকে আমরা ইনসাফের পক্ষে এবং বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট প্রার্থীর কাছে নয়, জনগণের হাতে রয়েছে। সবাইকে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনাদেরকে 7:30টার দিকে কেন্দ্রে চলে যেতে হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে আপনাদের অবস্থান নিশ্চিত করতে হবে। এবং 12 তারিখ পর্যন্ত আমাদের ভিপি আব্দুল কাদের ভাই এই যশোর 3 আসনের প্রার্থী, আপনারা ওনার পক্ষে রাত দিন আপনারা কাজ করে যাবেন। আপনারা রাত দিন ওনার জন্য কাজ করে যাবেন। এটা ভিপি আব্দুল কাদের ভাইয়ের নির্বাচন নয়, এটা বাংলাদেশের মুক্তির নির্বাচন, চাঁদাবাজ থেকে মুক্ত হওয়ার নির্বাচন, আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার নির্বাচন, জনগণের মালিকানা বুঝে পাওয়ার নির্বাচন, কৃষক শ্রমিকের অধিকার বুঝে পাওয়ার নির্বাচন, ছাত্রদের অধিকার বুঝে পাওয়ার নির্বাচন, রাষ্ট্র কাঠামো করার নির্বাচন, ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন। যারা চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করেন, তিনিও তার সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ চান। তিনি প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়, বাংলাদেশের পুলিশ হন এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করুন। হাসনাত আরও বলেন, ধানের শীষের অনেক নেতাকর্মী চাপের মধ্যে রয়েছেন। তারা ধানের শীষের মিছিল নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন 11 দলীয় ঐক্য জোটে। আপনারা বিশ্বাস রাখেন তারা ধানের শীষ নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লাতে, তারা ভোটটা দিবে হচ্ছে শাপলাকলিতে, তারা ভোটটা দিবে হচ্ছে রিকশা মার্কায়। সুতরাং তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। আপনারা পারবেন না? আপনারা পারবেন না? প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। এই নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্তি, রাষ্ট্র গঠন ও ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন। 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট কেন্দ্রে উপস্থিত থাকুন, যোগ করেন তিনি। বিশেষ অতিথি ভিপি আব্দুল কাদের বলেন, হাসনাত শুধু একজন ব্যক্তির নাম নয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতীক। হাসনাত আব্দুল্লাহ শুধু একটি নাম নয়, হাসনাত আব্দুল্লাহ একটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র। হাদি ছিল একটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র। একটা ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে, হাজারো ক্ষেপণাস্ত্র চারিদিক থেকে ধেয়ে আসছে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে আগামী 12 তারিখে যশোরবাসী, যশোরের সব চান্দা ভাইদেরকে পতন করে ছাড়বেন।
12 তারিখে তার নেতৃত্বে জনগণের শক্তিতে জয় নিশ্চিত হবে এবং যশোরের সব চাঁদাবাজ ও সন্ত্রাসীকে লাল কার্ড দেখানো হবে। পথসভায় কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ারও বক্তব্য রাখেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে ভৈরব চত্বর থেকে নির্বাচনী মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে পথসভাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ও আশপাশে পোশাকধারী ও সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।